গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি এসে গেছি তোমাদের সামনে অনেকদিন বাদে। আমি আর কি ব্লগটা স্টার্ট করলাম। আমার পিছনে রোদ দেখে বুঝতে পারছো কিরকম কন্ডিশন। শীতকালে এখন বাসছে অলমোস্ট 12:30, আর এই রোদের দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রীতিমতো। স্যাটারডে মানে অফিস ছুটি, তো মোটামুটি আজকে একটু বাজারে গিয়েছিলাম। এখন বাজার থেকে জাস্ট এলাম, একটু চিকেন নিয়ে এসেছি, মানে আজকে রান্না হবে চিকেন। বাপরে, বিশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছো, সাজিয়ে রেখেছো তো। আজকে দেখো চিকেন কারিও নিয়ে এসেছি, গরম মশলা নিয়ে এসেছি, দই এনেছি। খাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই। তো আজকে হবে আমাদের চিকেন কারি। ঠিক আছে। আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি হয়েছে, 1 কিলো 600। কিন্তু আমি কিছুটা চিকেন তুলে রেখে দেবো। হ্যাঁ তুলে রাখো, এত চিকেন না ইয়ে করা যাবে না। আর চিকেন পকোড়া টকোড়া করতে সুবিধা হবে, সলিড পিস গুলো তুলে দেবো। আর এই যে যা যা বললাম বাজার থেকে নিয়ে এসেছি, ডিম আছে, গার্লিক পেস্ট আছে। এইটা এই জিনিসটা ছিল তো গো, কোথায়? এই কৌটাতে ছিল। আমি আবার 10 টাকা দিয়ে কিনলাম। ভালো হয়েছে, পরের বারে কাজে লাগবে। দই টই সবই আছে। আর ওইটাই সসপ্যানে কি হবে? সসপ্যানে চা হবে, চা হোক তারপর দেখাবো। কি দিয়েছো গো? এত সুন্দর গন্ধ আসছে, সে ধনিয়া চাটনির মতন। এখানে আছে ধনেপাতা, হ্যাঁ, তারপর আছে তোমার কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সবকিছুকে আমি একটা মিক্সিতে ইয়ে করি। আর এটা হচ্ছে আশীর্বাদের দই। বাপরে, ঠিক আছে, মানে এটা খেতে পারবো তো? খেয়ে শুধু বলবে কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমি চা এরকম চিকেন তুমি আগে কোনোদিন খাওনি। আচ্ছা, ওইটাই তো ভয়ের ব্যাপার। মিস্টার মন্ডলের করা মাংস রান্না, গন্ধ তো এত সুন্দর উঠেছে, অনেস্টলি আমার খিদে পেয়ে গেল। খিদে ছিল না, বাট খেতে কেমন হবে আমি জানি না, কিন্তু বাট দেখে তো মনে হচ্ছে বেশ টেম্পটিং হয়েছে, ভালোই লাগবে। গুড ইভিনিং। তো আমরা আবার সোয়েটার জ্যাকেট পরে চলে এসেছি, কারণ আজকে আমরা বাড়ির জন্য অনেকগুলো জিনিস কিনতে যাচ্ছি। কিছু ম্যাট আছে, কিছু কার্পেট, কিছু এমনি টুকটাক ডেকোরেশনের জিনিস, এইসব কিনতে যাচ্ছি। কি কিনছি না কিনছি অবশ্যই কমেন্টসে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আর পিছনে দেখো, এই যে ফটো ফ্রেমটা যেটা আগের দিন নিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে। আর আমাকে তো দেখে মনে হচ্ছে পুরো বরফের দেশে যাচ্ছি, তার কারণ এখানেও কিন্তু পুরো দার্জিলিংয়ের মতনই ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে অ্যাকচুয়ালিতে। আজকে এসে রুমটা একটু চেঞ্জ করব, তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত এখন যাই, বাকিটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি। আর প্ল্যানও আছে, কিছু ইনডোর প্ল্যান্টসও নেবো, সো যেমনটা সোমেন বললো। তো দেখি কি কি পাই না পাই, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম বিকেলবেলায় প্যানাচিতি মার্কেট, ওখান থেকে আমাদের বাড়ির জন্য কিছু কার্পেট নিলাম, তার সাথে নিলাম কিছু কুশন কাভার, বেডশিট, এইসব অনেক কিছুই নিলাম। আর সাথে একটা সারপ্রাইজও পেলাম। কি সারপ্রাইজ চলো পরে বলছি। খুব জিনিসটা, এটা একটা ওয়াইন কালার, ভালো কালেকশন আছে, দারুণ দারুণ কালেকশন আছে সব। আজকে পর্দা তো নেওয়া হয়ে গেছে, আজকে সব ইয়ে নিলাম কার্পেট, পুরো রেড টুকটুকে লাগছে। দেখো এরপরেই আসলো আমার জন্য সেই সারপ্রাইজটা। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি ছিল 17 জানুয়ারি। হ্যাঁ আমি জানি আমি ব্লগটা অনেক পরে পোস্ট করছি। তো আমরা গিয়েছিলাম বাড়িরই জিনিসপত্র কিনতে। আমার কোনো আইডিয়া ছিল না যে ও আমার জন্য কি প্ল্যান করেছে। সাডেনলি সব জিনিসপত্র কেনার পর ও আমাকে একটা গোল্ড জুয়েলারি শপের সামনে দাঁড় করায় অ্যান্ড বলে যে চলো আজকে তোমার গিফটটা কিনবো। তো আমি কোনো রকম কোনো কিছু প্রিপারেশন বা কোনো কিছু মাথায় ভেবে কিচ্ছু আসেনি, আর আমি ভাবিও নি যে ও আমাকে কি দেবে বা কি কিনবো, কিছু না। তো হঠাৎ করেই সোনার দোকানে দাঁড় করালাম অ্যান্ড ইনস্ট্যান্ট পছন্দ করতে বললো। আমি তো টোটাল কনফিউজ যে কী নেব না, কারণ আগে থেকে তো কোনোই প্ল্যানিং করে আসিনি যে কীরকম কি দেখলে ভালো হয়। তো এটা সেটা অনেক কিছুই করছিলাম। আমি নেকলেস দেখছিলাম, ইয়াররিংস দেখছিলাম, নোয়া বাঁধানো দেখছিলাম। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম সেনকো গোল্ডের কালেকশান খুব একটা আমার ভালো লাগলো না। তো আমরা চলেছিলাম আরেকটা অন্য দোকানে। তো সেখানে এসে সৌমেনের হঠাৎ করেই পছন্দ হলো মান্তাসা। তো আমাকে বললো যে এই টাইপের জিনিস নিতে পারো, এটা খুব সুন্দর লাগছে তোমার হাতে। তো সেই জন্যই পরে ট্রাই
করছিলাম, এর আগে আমি কোনোদিনই মান্তাসা হাতে পরিনি, তো বেশ ভালো লাগলো। তারপরও আমি বললাম ঠিক আছে, যখন একটা জিনিস নেবই আরও অনেক রকমের জিনিস দেখে তবেই নেব। বাট খুব ভালো হতো যদি আগের থেকে জানতাম, তাহলে হয়তো ড্রেসটা অন্য পরে যেতাম, তাহলে বোঝা যেত। যতই হোক, আর এখানে আমি কিছু নেকলেস যেহেতু বললাম তোমাদেরকে ট্রাই করছিলাম, তো আমি কিছু নেকলেস গলায় ধরে ধরে দেখছিলাম যে কীরকম লাগছে। তারপরে সোমেন বললো যে তোমার তো যেহেতু 3টে অলরেডি হার আছে গলার, তো তুমি মান্তাসাটাই নাও, অন্যরকম হবে। তো সেই জন্য দেখছিলাম, বাট এই দোকানে না মান্তাসার কালেকশনটা অতটা ভালো ছিল না, সেই জন্য আমরা আবার একটা অন্য দোকানে গেলাম। অ্যান্ড সেখানেও গিয়ে কিন্তু আমি নেকলেসও দেখেছি, আবার মান্তাসাও দেখেছি। তো ফাইনালি আমরা নেকলেস আর মান্তাসা দুটোর মধ্যে যে কোনো একটাই নিয়েছি। কি নিয়েছি সেটা তোমরা বাকিটা ব্লগে বুঝতে পারবে। বিয়ের সময় এগুলি সেন্ড করে দিয়েছে না, ভালো লাগছে। এটা হচ্ছে চাটাই নেকলেস, চাটাই। এখন কিন্তু খুব ট্রেন্ডি হচ্ছে চোকার নেকলেস, তাই ভেবেছিলাম যে চোকার নেকলেসই নেব, কিন্তু এখানেই একটাই ছিল, তাই একটার মধ্যেই আর কি পছন্দ করব বলো। চোকার নেকলেস না হয় অন্য টাইমে নেব, যেহেতু সৌমেনের মান্তাসাই খুব পছন্দ হয়েছে, তাই জন্য আমি মান্তাসাই বেশি করে ট্রাই করছিলাম। এখানে মান্তাসার কিন্তু সব ডিজাইনগুলোই খুব ভালো লাগছিল। তোমাদের কোনটা ভালো লাগছে কি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এখানের এই মান্তাসাটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা ঠিক আমার হাতে মানাচ্ছিল না। ওখানে দোকানদার যারা ছিলেন তারাও বললেন, কারণ আমার হাতটা একটু সরু। আর এখানে আবার আমি চলে এসেছি নেকলেস দেখতে, কারণ এখানে এত সুন্দর সুন্দর কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেব টোটাল আমি কনফিউজ। এটার মধ্যে আর ওই মান্তাসার মধ্যে দুটোই খুব পছন্দ হয়েছে, বাট যে কোনো নিতে হবে তো একটা। এটা নেব, এটা চাটাই নেব, এটা ভালো লাগছে, আর ওটাও ভালো লাগছে, ওটাই না ওটাই। আমরা চলে এসেছি এই শোপিসের দোকানটাতে, যেখান থেকে ফুল টুলগুলো নিয়েছিলাম, ফুলদানিগুলো নিয়েছিলাম। ওখানে টুকটাক কিছু আরও কিছু যেগুলো বললাম নেওয়ার আছে সেগুলো নিলাম, আর তার সাথে আরও কিছু জিনিস নিয়েছি, একবারে ঘরে দেখাবো। আর আজকে তো খুব সারপ্রাইজ ছিল একটা আমার জন্য। এসেছিলাম এগলোরই, প্ল্যানিং তো এগলোরই করেছি, তারপরে কি হলো তোমাদের ব্লগটা দেখতে পেলে। পুরোটা আমি পরে যে বাড়ি যে এক্সপ্লেন করবো ডেফিনেটলি। আর এই যে এখানে হচ্ছে ফুলের একদম অজস্র বাহার, তার সাথে ঘড়ি আছে, শোপিস আছে, অনেক কিছু আছে। ওই 3টে ফুল নিয়েছি, আর তার সাথে এই ফটো ফ্রেমগুলো নিচ্ছি আর কি। চলে এসেছি আমরা বাড়িতে, আর কি কি কিনলাম সেটা দেখায়। বেশি কিছু কিনতে পারিনি, তার কারণ অনেকগুলো জিনিস ছিল, আর যেহেতু সোনার জিনিসটা ছিল। এই হচ্ছে আমার সোনার জিনিসটা, আমার অ্যানিভার্সারি গিফট। আমি সত্যি ভাবতে পারিনি এটা স্টোরিটা তোমাদেরকে বলবো, কিন্তু সৌমেনকে সাথে নিয়ে বলবো, আগে বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা ফটো ফ্রেম, এটা একটা নিয়েছি, এর সাথে এটা মিডিলে থাকবে, আর সাইডে এরকম করে আপ অ্যান্ড ডাউন করে এইভাবে এটা লাগানো হবে। এটা একটা সাইডে আছে, আর তার সাথে হচ্ছে এটা একটা সাইডে আছে। তো এইটা হচ্ছে 3টের একটা সেট, এই যে, ঠিক আছে, এটা একটা হলো। আর এছাড়াও হচ্ছে ফ্লাওয়ার নিয়েছি, এগুলো এখন খুব মানে দেখি। আর আমরা এই রিসেন্টলি এটা টানিয়েছি, দেখতে খুব ভীষণ ভালো লাগছে দেখে, এটা নিয়ে আসলাম। প্রথম দিন আমরা দুটো নিয়ে এসেছিলাম ফর ব্যালকনি, বাট দেখলাম রুমেও খুব ভালো যাচ্ছে। তো এই একটা নিয়ে এসেছি আজকে হলুদ রঙের, হলুদটা এই ঘরের সাথে বেশি ভালো যাচ্ছে না, হলুদটা খুব বেশি ব্রাইট। এটা ইয়েলো একটা আছে, আর একটা আছে এই যে পিঙ্ক কালারের ওপর একটা আছে, এই যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রেড কালারের ওপরে। এই 3টে আপাতত আনা হয়েছে, তার সাথে ম্যাট ট্যাট এগুলো তো সব নেওয়া হয়েইছে, দেখিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে গোল্ডের স্টোরিটা বলি, চলো চলো এসব সময় না সব। তো এই হলো আমার গিফট, এটা আপাতত দেখো, এই যে এইটা আমাকে জলদি করো, আমার হাতে ব্যথা হচ্ছে। দাঁড়া, অত জলদি করলে হয় না সব জিনিসে। তো এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল, আমাকে দিয়েছে। কিন্তু এটার মধ্যে কি আছে তোমাদের না থাক দেখাবো না, এটা একদম অ্যানিভার্সারির দিনই দেখাবো, আমি আগে দেখে দেখাবো না কি আছে, সেটার জন্য অ্যানিভার্সারি ব্লগ দেখতে হবে। এনিওয়েজ, যেটা মেন কথা বলে দিই, তো ও আমাকে বলেছিল যে এই জিনিসগুলো কিনতে যাব। এটা কিন্তু প্ল্যানিং ছিল, গোল্ড কেনার কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিচ্ছু ছিল না। না, প্ল্যানিং আমার ছিল, ও জানতো। হ্যাঁ, আমি জানতাম না, ইভেন ও ভিডিও অবধি করেনি, যাতে আমি যদি ফোন চেক করি ভিডিওতে জানতে পেরে যাই।
তো হঠাৎ করে আমাকে সেনকো গোল্ডের সামনে দাঁড় করালো, দিয়ে বললো চলো আজকে কিনবো তোমার অ্যানিভার্সারির গিফট। আমি বললাম হঠাৎ করে এইভাবে, আমি তো তাহলে মানে সালোয়ার পরে যেতাম, একটু বেশ ভালো লাগতো গোল্ড ট্রাই করলে, এরকম জ্যাকেট ট্যাকেট জিন্স পরে কে যায়, মানে এরকম পরে গেলে একটু অসুবিধা আর কি, যেহেতু এটা কলার দেওয়া আছে। তো বললো যে না, আজকে তোমাকে ইয়ে দিচ্ছি, অফার দিচ্ছি, জিলে আপনি জিন্দেগি, যা মন যায় কেনো। তো প্রথমে আমি নোয়া দেখছিলাম, আমি তোমাদেরকে সাইডে এখানে পিকচার দিয়ে দেবো, যে সেটার উপর দিয়ে কম ঝড় যাবে, একটু নোয়ার উপর দিয়ে সেরে দেবো। তো প্রথমেই নোয়া দেখছিলাম, আমি ফার্স্টে নোয়া দিয়ে সেরে দিচ্ছিলাম। তো ও তখন পাশে সেনকো গোল্ডের পাশে মান্তাসা রাখা ছিল। তো আমাকে বলছে যে আচ্ছা এটা কি জিনিস, আমি বললাম এটাকে মান্তাসা বলে। বলে এটা কোথায় পড়ে, আমি যেটা হাতেই পরে, বলছে এটা খুব সুন্দর, এইরকম কিছু ট্রাই করো। তো সেনকো গোল্ডে আমরা দেখছিলাম, যদি ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও আমরা করিনি। তো সেনকো গোল্ডে মান্তাসা দেখছিলাম, কারণ ওখানে ডিজাইনগুলো আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি। তো তারপরে পরপর 2-3টে এরকম দোকান দেখতে শুরু করলাম। তো দাম 2-3টে, যেহেতু ওর হাতে ব্যথা করছে তাই জন্য এখন ক্যামেরা আমার কাছে হয়ে গেছে। তো যেহেতু মান্তাসা দেখছিলাম, তো 2-3টে দোকান দেখলাম। আমি ওখানে মানে ও যে বাজেটটা আমাকে দিল লাস্টে, আমি অতটা এক্সপেক্টই করিনি। আমি ভেবেছিলাম হ্যাঁ কিছু একটা হয়তো দেবে, গেস করেছিলাম, বাট এত দামি একটা জিনিস এক্সপেক্ট করিনি। তো আমি ভাবলাম যে তাহলে একটু নেকলেসও দেখি। তো নেকলেসও আমি দেখছিলাম, যেমনটা দেখলে তোমরা ভিডিওতে। বাট ও বললো না, তোমার যেহেতু 3টে হার আছে, আর কোনো রকম হার নেওয়ার দরকার নেই এই মুহূর্তে। তো এটা একটা নতুন জিনিস, এটা এখন নাও, এদিকে তাকাও, নতুন একটা জিনিস, এটা নাও, এটা তোমার নেই, হাতে সব রকমই আছে সব কিছু। তো এই জিনিসটা নেই, এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগছে, এটাই নাও। তো সেইভাবে নেওয়া, খুব ভালো লাগছে মন থেকে। আমরা এটা সেনকো থেকে নিইনি, আমরা সেনকোর পাশেই নিয়েছি। তার রিজন হচ্ছে মানে বেনাচিতিতে তোমরা যদি যারা জানো তারা তো অবভিয়াসলি জানো, দোকানটার নাম হচ্ছে গোল্ড ফিঞ্চ, মানে প্রচুর দোকান ওখানে গোল্ডের পরপর। তো সেখান থেকে একটাকে নিয়েছি, মানে একটা জিনিস নিতে গেলে তো 3-4টে দোকান চেক করা উচিত। আর অনেস্টলি বলতে সেনকো আর আদার্সের মধ্যে আমি খুব একটা ডিফারেন্স দেখতে পাইনি, বাট অ্যাকচুয়ালি ওদের ডিজাইন একটু কম ছিল, মানে অপশন কম ছিল। ঘুরতে 3-4টে দোকান দেখে আলটিমেট এটা থেকেই নিলাম। আমার মেইনলি একটু কি বলতো, মানে নর্মাল দোকান থেকেই পছন্দ। আমার বাবা বা সোমেন দুজনই বলে হয় পিসি চন্দ্র নয় সেনকো, বাট ওগুলো জাস্ট ব্র্যান্ড। হতে পারে গোল্ড কোয়ালিটি ডিফারেন্ট। আমার বিয়ের সমস্ত গয়নাই পিসি চন্দ্র, মানে ওদের বাড়ি থেকে যে গয়নাটা দিয়েছে সেটাও পিসি চন্দ্রেরই। তো আমি গিয়েছি, পিসি চন্দ্রের ডিজাইনও খুব ভালো হবে, যেটা পার্সোনাল ব্যাপার। তো এই জন্য এটা ভালো লাগলো। প্রথমে একটা অন্য দোকানে নিচ্ছিলাম, ফাইনাল হয়ে গেছিলো, যেটা তোমরা মাঝের দোকানটা দেখলে। বাট তারপরে মনে হলো পাশের দোকানটা একবার যাই, দেখে আসি। তো দেন ওটাই ফাইনাল হলো, ওটাই দেখলাম। আমি তাও বললাম ভেবে দেখো কি করবে। ও বলছে না, এত পছন্দ হয়েছে, যখন আমার পছন্দ হয়েছে, আমি দিচ্ছি, আমার পছন্দ হয়েছে মানে আমি নেবই। না, ওটা আমারও ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমি ঠিক জানা ছিল না যে ওটা কোথায় পড়ে বা কিরকম কি ব্যাপার, বাট সামহাও পড়ে তো কোথাও এটা। আর আগে ওকে ওটা পড়তে দেখিনি, সো সেই রেসপেক্টে বললাম যে যেগুলো পড়তে দেখেছি সেটা বাদে, যেটা পড়োনি সেরকম নাও। বাজেট একটু এদিক ওদিক, দ্যাট কুড বি ম্যানেজেবল, সেটা কোনো অসুবিধা নেই। যাই হোক, আফটারঅল ও খুশি হয়েছে, এটাই সত্যি বলে। আমি তো খুব খুশি। আমি তো বলেছি তুমি এরকম গিফট আমাকে আরো দিতে থাকো, আরো প্রত্যেক মাসে দিতে থাকো। খুশি? হ্যাঁ, আমি কি বললাম শুনলে না? প্রত্যেক মাসে দিতে থাকো। হ্যাঁ, টুপি পরে দিলে। যাই হোক, তো খুব পছন্দ হয়েছে আমাদের জিনিসটা, তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, আমি তো ডিসক্লোজ করেই দিলাম যে মান্তাসা আছে, এবার কোনটা সেটা তোমরা গেস করো। এখন দেখাচ্ছি না, সেটা পরের ব্লগে দেখাবো নিঃসন্দেহে। তো এখন আমরা রাত্রে আজকে বাইরে ডিনার করিনি, কারণ যেহেতু গোল্ড ক্যারি করছিলাম, তো এখানে সেখানে দাঁড়ানো পসিবল ছিল না, তাই চলে এসেছি বাড়িতে আজকে ডিনার করে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।